যে অনেকে চলে এসেছেন, আমরা আশা করছি আমাকে ভালো শুনতে পাচ্ছেন। মুবাশশির সাইদ মুবাশশির বলছেন যে ওয়ালাইকুম আসসালাম, সাউন্ড ক্লিয়ার, জাযাকাল্লাহ। তো আমরা তাহলে আজকের ক্লাস ইনশাআল্লাহ শুরু করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন 16 নম্বর সূরা সূরা নাহলের 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে যখনই তোমরা কোরআন তিলাওয়াত শুরু করবে তোমরা আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আউযু বিল্লাহ পড়ে না, অর্থাৎ আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের কাছ থেকে তোমরা পানা আশ্রয় চেয়ে তোমরা ক্লাস শুরু করবে, তোমরা যে কোনো কাজ শুরু করবে। তো আমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন আমাদের এক ভাই যে আমরা যেন গত ক্লাসে যেখান থেকে আমরা পড়িয়েছিলাম আমরা যেন সেখান থেকে নতুন করে আবার একটু শুরু করি। তো অনেকেই আলহামদুলিল্লাহ তারা সম্মতি দিয়েছেন যে আমরা ওখান থেকে আবার শুরু করতে পারি। তো আমরা এইখান থেকে আজকে আবার একটু পড়ব যাতে করে সবার জন্য একটু সুবিধা হয়। সেটি হচ্ছে এখান থেকে যদি একটু আসি আর একটু আগে থেকে, যে জমির তো আমরা চিনেছি যে জমির কাকে বলে, অর্থাৎ যে জিনিসটা প্রোনাউন, যেটা বাংলাতে যে জিনিসটাকে আমরা বলে থাকি সর্বনাম, ইংরেজিতে বলে থাকি প্রোনাউন, সেটি কিন্তু আরবিতে জমির। এই জমির হচ্ছে মোট 14টি। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এগুলো বলা হয়েছে যে আপনাদেরকে একটু মুখস্থ করে নেওয়ার জন্য। আমি আবারও বলছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। তো এই জিনিসগুলো যদি আমরা একটু বুঝে নেই তাহলে দেখুন যে এই শব্দগুলোর কিন্তু দুটো রূপ রয়েছে। একটি হচ্ছে এটি শব্দের শুরুতে যদি ব্যবহার হয় জমির হিসেবে, এটি সাবজেক্ট হিসেবে যদি ব্যবহার হয় সেটি হচ্ছে একরকম দেখতে। আবার যখন সেটি শব্দের শেষে জমির হিসেবে, সাবজেক্টিভ অথবা পসেসিভ হিসেবে, যদি অবজেক্টিভ বা পসেসিভ হিসেবে যদি ব্যবহৃত হয় তখন কিন্তু এরকম দেখা যাবে শেষে। যেমন শব্দের শেষে যদি হয় কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা তোমার কিতাব, কিতাবুকুমা তোমাদের দুজনের কিতাব, কিতাবুকুম তোমাদের সবার কিতাব, কিতাবুকি তোমার কিতাব। একজন মেয়ে, আন্তি, যে একজন মহিলাকে যদি আপনি সম্বোধন করে বলেন সেক্ষেত্রে সেটি যখন পসেসিভ অথবা এটা অন্য ফর্মে যখন চলে যাবে, শব্দের শেষে যখন চলে যাবে তখন এই কি ফর্মে চলে আসবে। কিতাবুকুমা, আন্তুমাটা তখন কুমা হয়ে যাবে। কিতাবুকুমা তোমাদের দুজনের কিতাব, কিতাবুকুন্না তোমাদের সকল মহিলাদের কিতাব। এরপর আনা, এই ফরম্যাটটি যখন আপনি পসেসিভে চলে যাবেন, অর্থাৎ আমার কিতাব যখন চলে যাবেন তখন সেটি হবে কিতাবি, আমার কিতাব। স্লাইড শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, আমি দুঃখিত। আসলে আমি স্লাইডটা শেয়ার করছি, খেয়াল করিনি, দুঃখিত। আমি আবারও শুরু থেকে একটু বলছি, আর যারা মিস করেছেন আমি আবার শুরু থেকে একটু বলি, কারণ স্লাইডটা আসলে শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম। আমরা জামাইর বা জমির নিয়ে পড়ছিলাম যে বাংলাতে যা সর্বনাম, ইংরেজিতে যেটি প্রনাউন, সেটি হচ্ছে কিন্তু আরবিতে জমির। অর্থাৎ আপনি যদি প্রনাউন চিনেন তাহলে আপনি জমির চিনবেন। অর্থাৎ ইসিমের জায়গাতে কোনো একটা নামের পরিবর্তে যখন আপনি একটা শব্দ বলেন সেটি হচ্ছে গিয়ে জমির। তো এই আরবিতে জমির রয়েছে 14টি। আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছন্দে ছন্দে কিভাবে এগুলো মুখস্থ করতে হয়। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না,
আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। আমরা এগুলো মুখস্থ করে নিতে পারি। এরপর হচ্ছে এই শব্দগুলো যখন শব্দের শুরুতে ব্যবহার হয় এককভাবে, তখন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতে আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। তিনটা করে, শেষে দুইটা। এবার মুখস্থ করবেন আপনারা। আর শব্দের শেষে যদি এগুলো আসে তখন আপনি দেখবেন যে ছোট করে হুয়াটা হু আকারে ব্যবহৃত হচ্ছে, হুমা এটি হুমা আকারে ব্যবহৃত হচ্ছে, হুমটা হুম আকারে, হিয়াটা হা আকারে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ সে একজন মহিলা, হিয়া। যদি আপনি সেটা বলতে চান যে তার কিতাব, একজন মহিলার কিতাব যদি বলতেন, তাহলে আপনাকে বলতে হবে কিতাবু হা, তার কিতাব, কিতাবু হুমা, তাদের দুজনের কিতাব, কিতাবু হুন্না, তাদের সকল মহিলাদের কিতাব, কিতাবুকা, তোমার কিতাব, কিতাবুকুমা, তোমাদের দুজনের কিতাব, কিতাবুকুম, তোমাদের সবার কিতাব। এভাবে আপনারা যদি শব্দগুলোকে একটু খেয়াল করে নেন, 14 টোটাল 28টা এখানে আছে। অর্থাৎ এই ফর্মে শব্দের শুরুতে যে ফর্মটি রয়েছে এখানে 14টি, এবং শব্দের শেষে যে ফর্মটি রয়েছে অবজেক্টিভ বা পসেসিভ আকারে, সম্বন্ধ পদ আকারে, অথবা একটি কর্ম আকারে যদি সেটি দেখেন, তাহলে এই 14টি ফর্মে কিন্তু সেটিকে দেখতে পাবেন। এখান থেকে যদি আমরা ছোট্ট করে 6টা মাত্র এখানে পড়ি, হুয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। আপনি যদি বলেন যে আমার 14টা পড়তে অসুবিধা, আমি আসলে আমার জন্য কঠিন 14টা মুখস্থ করা, তাহলে আপনার জন্য শুধুমাত্র এই 6টি যদি আপনি পড়েন, এই 6টি যদি আপনি শেখেন, তাহলে আপনার জন্য যথেষ্ট হবে। এই হুয়া এটি তাকে বা তার, এটি হু আকারে আসে, হুম এটি এই হুম আকারেই আসে, আনতা এটি তোমার বা তোমাকে বুঝালে কা আকারে আসে, আনতুম তোমরা এটি যদি পসেসিভ বা অবজেক্টিভ আকারে আপনি বলতে চান, তাহলে সেটি তোমাদেরকে কুম আকারে আসে। আনা এটি আমি, এটি আমার বা আমাকে ইয়া আকারে আসে। নাহনু আমরা, এটি আমাদের বা আমাদেরকে না আকারে আসে। কেউ যদি হাত তুলেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব, কিন্তু সেটি লেসনটা শেষ হওয়ার পরে। অবশ্যই একটু কষ্ট করে খাতার মধ্যে নোট রাখবেন, যাতে করে এই প্রশ্নটি আপনি আমাকে ক্লাসের শেষে করতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন করেছেন। এরপরে দেখুন কোরআনে ব্যবহারের উদাহরণ। আল্লাহ বলছেন যে কুল হুয়া, এটি হুয়া শব্দটি এসেছে তিনি বা সে, এটি কোরআনে এসেছে। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আমরা আসলে আমাদের আজকে অনেক পড়া, এই জন্য আমরা আজকে এই আয়াতগুলো একটু স্কিপ করবো, এগুলো একটু আপনারা দেখে নেবেন নিজেরা। এরপর আসুন SW 4 নম্বর SW যেটি দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের ইউসা ভাই তিনি কিন্তু এই হোমওয়ার্কটা আপনাদের জন্য করে আপনাদের যে চ্যাট মেসেঞ্জার গ্রুপ রয়েছে চ্যাটে, তিনি কিন্তু সেটি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছেন, এবং সেটি আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে। তিনি এই যে লাকা সদরকা, তিনি এগুলোকে মার্ক করে সুন্দর করে অ্যান্সারগুলো দিয়ে দিয়েছেন। জাযাকুল্লাহ, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক, ওনার জন্য আমরা দোয়া করব। আপনারা কিন্তু এই হোমওয়ার্কটা করতে হবে যে কোথায় জমিরগুলো রয়েছে। আপনি যে আগে 14টি জমির পড়লেন শুরুতে এবং শেষে, এই জমিরগুলো এখানে কোথায় রয়েছে সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। যেমন লাকা, এখানে একটি জমি রয়েছে। সদরাকা, তোমার হৃদয়, এখানে একটি জমি রয়েছে। আনকা, এখানে একটি জমি রয়েছে। উইজরাকা, এখানে কা রয়েছে। জহরাকা, এখানে কা রয়েছে। জিকরাকা, এখানে কা রয়েছে। এই হা, সুম্মা রাদাদ নাহু, এখানে হা রয়েছে। এরপর হচ্ছে ফালাহুম, এখানে হুম রয়েছে। এভাবে আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারেন, এবং আপনি যখন দৈনন্দিন জীবনে আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন, তখনও কিন্তু আপনি কিন্তু রমজানে প্রত্যেক দিন কিছু কোরআন তেলাওয়াত কিন্তু আপনি করে থাকেন। আপনি আপনার কোরআন তেলাওয়াতটাকে আপনি যদি খেয়াল করেন যে কোন শব্দগুলো আমি পড়েছি, সেগুলো যদি খুঁজে বের করার চেষ্টা করেন, এটি একটি চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে। কিন্তু ইয়া এর ব্যবহার বিশেষের সাথে, যেমন আমি যদি বলি যে আনা মানে হচ্ছে আমি, আর যদি আমার রব যদি বলি, তাহলে রাব্বি আমার রব। কিতাব মানে হচ্ছে একটি কিতাব, যদি বলে আমার কিতাব, তাহলে যদি এটা পসেসিভ করি, এটা যদি সম্বন্ধ পদ করি, আমার কিতাব, তখন শেষে একটা ইয়া যুক্ত হবে, তখন আনা বা আমি এটি ইয়াতে পরিণত হবে। অর্থাৎ কিতাবি, আমার কিতাব। কলম, আমরা শিখেছি, কলম শব্দ শিখেছি। কলমের মানে হচ্ছে কলম। আমরা যদি বলি যে আমার কলম, তাহলে কলামি, আমার কলম, অর্থাৎ শেষে একটা ইয়া যুক্ত করে দিলে হবে। আর সে হচ্ছে হুয়া, যদি বলেন তার কলম, তাহলে শেষে একটা হু যুক্ত করে দিলে হবে, কলামুহু। অর্থাৎ আপনি এখানে যে শব্দগুলো পড়েছেন
এই যে এই পাশে এবং এই পাশে যে দুই পাশে যে শব্দগুলো পড়েছেন এগুলো দিয়ে কিন্তু আপনি বিভিন্ন শব্দ দিয়ে প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার জানাটা শেখাটা পারফেক্ট হবে। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো কিছু না বুঝে থাকে, অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন। প্রিয় ভাইরা, এখানে অনেকগুলো প্র্যাকটিস রয়েছে রব্বু শব্দটি দিয়ে, রব্বুল শব্দটি দিয়ে সাথে হু, হুমা, হুম এগুলো যুক্ত করে প্র্যাকটিসগুলো রয়েছে, এগুলো আপনারা নিজেরা করবেন। কিতাব দিয়ে রয়েছে প্র্যাকটিসটা, আপনারা করবেন। এবং কোরআনে ব্যবহারের কিছু উদাহরণ রয়েছে, কোরআনে ব্যবহার কিভাবে হয়েছে, কোন শব্দগুলো হয়েছে। যেমন দেখুন, ও আরসালা আলাইহিম, আর আল্লাহ তাদের উপর, তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে তাইরান আবাবিল, পাখি প্রেরণ করেছিলেন। এই যে আলাইহিম, এই হিম দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জমির, তাদের উপরে, এটি কিন্তু জমির। এভাবে কিন্তু কোরআনে অসংখ্য জায়গাতে আমরা কিন্তু এগুলো দেখতে পাই। আপনি মাত্র এই কয়েকটি শব্দ, অর্থাৎ আপনি যদি এই 6টা শব্দ যদি আপনি শেখেন, যেটি আমরা এখানে উল্লেখ করেছি, এই পাশের যে সাবজেক্টিভ এগুলো কোরআনে এসেছে 1295 বার, এবং এই পাশের যেগুলো এগুলো প্রায় 10,000 বার কোরআনে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুম্মা আলহামদুলিল্লাহ। আমরা যদি এগুলো ভালো করে বুঝে পড়ি এবং কোরআনে কোথায় কোথায় এসেছে এগুলো যদি তিলাওয়াতের সময় খুঁজে খুঁজে বের করি, অত্যন্ত চমৎকার। এবং আমাদের এই শিক্ষাটা আজকে যে আমরা কষ্ট করে সময় নিয়ে এখানে বসেছি, এটি কিন্তু ফলপ্রসূ এবং এটি সাকসেসফুল হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় ভাইরা, এরপর আসুন আমরা সর্বশেষ একটি হোমওয়ার্ক এখানে দেওয়া হয়েছে। এখানে আপনাদেরকে বলা হয়েছে যে মুসলিমুন, মুসলিমাতুন, মুসলিমুনা, মুসলিমাতুন, এই শব্দগুলো ব্যবহার করে আপনাদেরকে ডান পাশের যে শব্দগুলো রয়েছে সেগুলো পড়ার জন্য। অনেকেই হয়তো বা গত ক্লাসে এই বিষয়টি ভালো করে বুঝেননি, আমরা আজকে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, মুসলিম শব্দটি হচ্ছে পুল্লিঙ্গ, পুরুষ। এই কারণে এটি পুরুষের ক্ষেত্রে এবং এক বচনের ক্ষেত্রে ব্যবহার হবে। মুসলিমুন শব্দটি আবার বলছি পুরুষ, যেহেতু এর শেষে গোলতা নেই। দেখুন, এই শব্দের শেষে একটা গোলতা আছে, এই গোলতা মানে হচ্ছে মহিলা। গোলতা থাকলে বুঝবেন যে এটি স্ত্রী বোঝাচ্ছে, আর গোলতা না থাকলে পুরুষ বোঝাচ্ছে। এবং এই দুটো শব্দই হচ্ছে এক বচন। তাহলে এই শব্দগুলোর মধ্যে, এখানে 14টির মধ্যে যেটি এক বচন এবং পুরুষ, সেখানে কিন্তু আপনারা মুসলিমুন এবং মুসলিমাতুন ব্যবহার করবেন। আবার যেখানে মুসলিমুনা এই শব্দটি হচ্ছে বহু বচন, অর্থাৎ মুসলিম শব্দের সাথে ওয়াও এবং নুন যোগ করে কিন্তু বলা হয়েছে। আমরা কিন্তু প্রথম ক্লাসে সম্ভবত অথবা দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম যে একটি এক বচন শব্দের শেষে ওয়াও এবং নুন, দেখুন মুসলিমুনা শব্দটা শুরুতে কিন্তু মুসলিমুন এটি রয়েছে, শেষে শুধুমাত্র ওয়াও এবং নুন, এই ওয়াও এবং নুন যোগ করে কিন্তু মুসলিমুনা করা হয়েছে। তাহলে এখানে যে শব্দগুলো বহু বচন, আমরা সেগুলোর ক্ষেত্রে এই মুসলিমুনা শব্দটি ব্যবহার করব। এবং দেখুন, এখানে মুসলিমাতুন এই শব্দটি কিন্তু মুসলিমুন এখানে ঠিকভাবে রয়েছে, কিন্তু শেষে আলিফ এবং লম্বা একটি তা যোগ করে এটিকে বহুবচন করা হয়েছে, অর্থাৎ প্লুরাল বা বহুবচন। এটিকে মহিলা বা নারীতে রূপান্তর করার জন্য এটিকে আলিফ এবং শেষে একটি গোলতা যোগ করা হয়েছে। এরকম যদি একটা এক্সাম্পল বলি, মুমিনুন, একজন মুমিন, যদি এর শুরুতে আপনারা এর শেষে যদি একটা আলিফ এবং তা যোগ করে দেন মুমিনাতুন, তাহলে এটি বহুবচন হয়ে যাবে। এরকম আমরা বহুবচন এবং এক বচনের যে ক্লাস হবে সেখানে আমরা ইনশাআল্লাহ এগুলো আপনাদেরকে শেখাবো। এখানে শুধুমাত্র আপনাদের ভালো করে বোঝার জন্য আমরা এখানে এই কথাগুলো বলে নিলাম। তাহলে এখন যদি এতটুকু বুঝে থাকেন, তাহলে মুসলিমুন হচ্ছে এক বচন এবং এটি পুরুষ, মুসলিমাতুন হচ্ছে এক বচন এবং নারী, মুসলিমুনা হচ্ছে বহুবচন পুরুষ, মুসলিমাতুন হচ্ছে বহুবচন নারী। তাহলে আমরা দেখুন এগুলো প্র্যাকটিস করি। হুয়া মুসলিমুন, তিনি একজন মুসলিম। হুমা মুসলিমান, এখানে এই শব্দটি দেয়া হয়নি, যেহেতু মুসলিমানি শব্দটি অল্প ব্যবহৃত কোরআনে, এই জন্য আমরা বহুবচন শব্দটি এখানে আনিনি। কিন্তু আপনার প্র্যাকটিসের জন্য এটি আনতে হবে। যদি খাতা কলম থাকে তাহলে লিখে নেন, মুসলিমু শব্দটি শেষে একটা আলিফ এবং একটা নুন যোগ করে বহুবচন তৈরি করা হয়। মুসলিমানি, মুসলিমুনের শেষে আলিফ এবং নুন। আবারও বলছি, মুসলিম শব্দটি শেষে আলিফ এবং নুন যোগ করে এটাকে বহুবচন করা হয়। তাহলে হুমা, তারা দুজন, মুসলিমানি, তারা দুজন মুসলিম, হুম বহুবচন যেহেতু, মুসলিমুনা, তারা সবাই মুসলমান। হিয়া মুসলিমাতুন, যেহেতু এটা মহিলা বোঝাচ্ছে এই জন্য মুসলিমাতুন। হিয়া মুসলিমাতুন, তিনি একজন মুসলিমা। হুমা মুসলিমাতানি, ওই যে মুসলিমাতুনের সাথে একটা আলিফ এবং নুন যোগ করে দেন, তাহলে কিন্তু বহুবচন হয়ে যাচ্ছে। হুমা মুসলিমাতানি, তারাও দুজন মহিলা।
হুন্না মুসলিমাতুন, তারা সকল মহিলা। আনতা মুসলিমুন, তুমি একজন মুসলিম। আনতুমা মুসলিমানি, তোমরা দুজন মুসলিম। আনতুম মুসলিমুনা, তোমরা সকলে মুসলিম। এখন আসুন, আনতি মুসলিমাতুন, যেহেতু এটি মুয়ান্নাস এবং স্ত্রী বুঝায়, আমরা আগে দেখেছি স্ত্রীবাচক শব্দ এটি, তাহলে আনতির সাথে আমরা বলবো মুসলিমাতুন। আনতি মুসলিমাতুন, তুমি একজন মুসলিম। আনতুমা মুসলিমাতানি, তোমরা দুজন মুসলিম। আনতুন্না মুসলিমাতুন, তোমরা সবাই মুসলিম। আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। নাহনু মুসলিমুনা, আমরা সবাই মুসলিম। প্রিয় ভাইরা, আশা করি আপনারা এই প্র্যাকটিসটি বুঝেছেন। এরপরে তার পাশের যে শব্দটি রয়েছে, যেটি পসেসিভ বা অবজেক্টিভ ফর্ম, আমরা সেটিকে দিনুন শব্দটি যেটি রয়েছে এখানে দেখুন, দিনুন, এই দিনুন শব্দটি ধর্ম, জীবন বিধান, আমরা আপাতত দিনটাকে দিনই অনুবাদ করব। এটি একটি পরিভাষা, দিন, এটা আমরা দিন অনুবাদ করব। তাহলে এটিকে আমরা যদি পাশে ব্যবহার করি, এই বাদ পাশে যে জমিরের সাথে যদি আমরা ব্যবহার করি, তাহলে কি হবে? দিনুহু, তার দিন। দিনুহুমা, তাদের দুজনের দিন। দিনুহুম, তাদের সবার দিন। দিনুহা, তার দিন। দিনুহুমা, তাদের উভয়ের দিন। দিনুহুন্না, তাদের সকলের দিন। দিনুকা, তোমার দিন। ওই যে কোরআনে আছে লাকুম দিনুকুম, দিনুকা, তোমার দিন। দিনুকুমা, তোমাদের উভয়ের দিন। দিনুকুম, তোমাদের সকলের দিন। ওই যে আমরা পড়েছি যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দিনুকুম, তোমাদের ধর্ম তোমাদের জন্য। দিনুকুম, ওই দিনুকুম কিন্তু ওখানে রয়েছে। দিনুকুম, তোমাদের দিন বা তোমাদের ধর্ম, তোমাদের জীবন বিধান। এভাবে কিন্তু কোরআনে অসংখ্য জায়গায় কিন্তু আপনি বিষয়গুলো পাবেন। দিনুকি, তোমার দিন। দিনুকুমা, তোমাদের দুজনের দিন। দিনুকুন্না, তোমাদের সবার দিন। দিনি, আমার দিন। আপনারা কিন্তু বারবার করে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি যদি একবার প্র্যাকটিস করে ফেলেন, তখন কিন্তু কোরআনে যেখানে আসবে, আপনার মুখের উচ্চারণের কারণে আপনার মাথার মধ্যে ঝলক তৈরি হবে, ফ্ল্যাশ তৈরি হবে। এই ফ্ল্যাশগুলো কিন্তু তখন আপনি যখন কোরআন তেলাওয়াত করতে যাবেন, তখন কিন্তু ক্লিক করবে মাথার মধ্যে, আরে আমি তো এটা পড়ছি, আমি এই শব্দটা পড়েছি, এটা এখানে আসছে, খুব ভালো লাগবে কোরআন তেলাওয়াত করার সময়। এবং সেটি কিন্তু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। দিনই, আমার দিন। দিনুনা, আমাদের দিন। এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা 20 মিনিট যাবত আমাদের গতকালকের ক্লাসের কিছু বিষয় ভাইদের প্রশ্ন ছিল, কিছু বিষয় অনেকে বুঝেননি, কিছু বিষয় প্র্যাকটিসে একটু ঘাটতি ছিল, আমরা কিন্তু সেটি এখন করে ফেললাম। আসুন আমরা পরবর্তী ক্লাসে আমরা চলে যাই। আমরা পরবর্তী যে ক্লাসটি রয়েছে, আমরা সেই ক্লাসে চলে যাব সরাসরি। এই মুহূর্তে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের এই বিষয়ের উপর, আপনারা করতে পারেন। সবাইকে সুযোগ দেওয়া হলো। সৈয়দ মুবাশির ভাই হাত তুলেছেন, আমরা সৈয়দ মুবাশির ভাইকে আনমিউট করছি। সৈয়দ মুবাশির ভাইকে আনমিউট করা হচ্ছে। মুবাশির ভাই বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুবাশির ভাই বলুন। উস্তাদ, আপনি বলেছিলেন হুয়া হুমা হুম, কিন্তু ওই যে আরেকটা সূরা ফিলের মধ্যে পেলাম ওয়া আরসালা আলাইহিম, হিম কয়েকটা পেলাম, এটার অর্থ আচ্ছা, জি, প্রশ্ন, এটা হুম হওয়ার কথা। হ্যাঁ, এই শব্দটা হুম হওয়ার কথা। মূলত আলা হচ্ছে উপরে, হুম মানে হচ্ছে তাদের। মূলত কথা ছিল আলাই হুম, এটা হওয়ার কথা ছিল। কিন্তু আরবি গ্রামারের এবং আরবি ভাষার একটা নিয়ম রয়েছে যে যদি কোনো শব্দের মধ্যে ইয়া থাকে, ইয়াটাকে বলা হয় উখতুল কাসরা। আল ইয়া উ উখতুল কাসরা। ইয়া হচ্ছে কাসরা বা জেরের বোন। এটা আরবি একটা গ্রামারের ভাষা। অর্থাৎ কোনো শব্দে যদি ইয়া আসে, তখন হুমটা হিম হয়ে যাবে। এটা একটা আরবি গ্রামারের নিয়ম। আমরা যখন আপনাদেরকে ইনশাআল্লাহ যখন হরুফুল জর পড়াবো, অর্থাৎ যখন আপনাদেরকে আমরা প্রিপোজিশনস পড়াবো, তখন কিন্তু আপনারা এই প্রিপোজিশনের সময় আপনাদেরকে বলে দেব যে আলা শব্দের শেষে যদি হু আসে, তাহলে সেটা আলাই হি হয়ে যাবে, হু আর থাকবে না। আলাই হুমা, এটা আলাই হিমা হয়ে যাবে। অর্থাৎ ইয়া যেহেতু সবসময় জেরকে টানে, এই কারণে হুমটা হিম হয়ে যায়, হুটা হি হয়ে যায়। আশা করি বুঝেছেন সাইদ মুবাশির। জি জি, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। জি।
প্রশ্ন করবেন, আমরা আপনাদের প্রশ্ন শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি এবং আপনাদের প্রশ্নগুলো আল্লাহ প্রশ্ন করে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলতেন যে তোমরা প্রশ্ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন যে হে আল্লাহ রাসূল এটা জানার ছিল, ওটা জানার ছিল, বিভিন্ন প্রশ্ন করতেন। প্রশ্ন হচ্ছে জ্ঞান অর্জনের অনেক বড় একটা মাধ্যম। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ পরবর্তী প্রেজেন্টেশনে ইনশাআল্লাহ চলে যাব। ঠিক আছে, আশা করছি আমরা পরবর্তী প্রেজেন্টেশনে যেতে পারবো। জি প্রিয় ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আদ-দারসুস সালিস। আজকে আমরা লেসন 3 শুরু করব। আমাদের আজকে চতুর্থ ক্লাস। আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আইটেম নম্বর 6, আমরা 6 নম্বর আইটেমটা আজকে পড়ব। প্রিয় ভাইরা, সূচনা। কোরআনের প্রথম সূরা হচ্ছে এই সূরা ফাতিহা। আমরা সূরা ফাতিহা দিয়ে আজকে শুরু করব। সূরা ফাতিহার নারী এবং নক্ষত্র শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের লম্বা একটা প্রেজেন্টেশন আজকে। আমরা পুরো প্রেজেন্টেশনটা কভার করার চেষ্টা করব সংক্ষেপে। যদি কারো প্রশ্ন থাকে আপনারা ক্লাসের শেষে প্রশ্ন করবেন, প্রয়োজনে একটু নোট করে রাখবেন। প্রিয় ভাইরা, আমরা সূরা ফাতিহা ভালো করে শিখব, কারণ সূরা ফাতিহাটা এমন একটা বিষয়, এটা এতই গুরুত্বপূর্ণ যে আমাদের উপর প্রতিদিন, প্রতি সালাতে, প্রতি রাকাতে এই সূরাটি পড়ার কিন্তু নির্দেশনা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এবং যদি আপনি এই সূরা ফাতিহাটা ভালো করে বুঝে পড়েন তাহলে কিন্তু কোরআনের টোটাল ৭৮,০০০ শব্দের মধ্যে আপনার ৪,৪৭৯টা শব্দ, অর্থাৎ আপনি প্রায় ৫,০০০ শব্দ কিন্তু জেনে যাচ্ছেন। এই পাঠের শেষে আমরা জেনে যাব ১৩টা শব্দ যা কোরআনে এসেছে প্রায় ৪,৪৭৯ বার, অর্থাৎ প্রায় ৫,০০০ বার। এটা আমরা গত ক্লাসে সংক্ষেপে পড়েছিলাম। আজকে আমরা ডিটেলস কোন শব্দের সাথে কোন শব্দ যুক্ত হয়ে, কোন শব্দের আগে পরে কি যুক্ত হয়ে, ভেঙে ভেঙে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা জিনিসগুলো জানার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আমরা এই বিষয়গুলো এজন্যই জানছি যাতে করে আমাদের সালাতটা জীবিত সালাত হয়। আমাদের সালাতের মধ্যে যেন আমরা বুঝি আল্লাহ আমাদের কি বলছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমারই ইবাদত করছি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। যে কথাগুলো বলছেন শব্দে শব্দে যদি আপনি বুঝেন আল্লাহ কি বলছে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আপনি যদি আই মানে হচ্ছে আমি, আই লাভ মানে হচ্ছে ভালোবাসা, ইউ মানে তোমাকে, এটা তাৎপর্য বুঝে আপনি যদি তাকে ফিলিং এর সাথে বলেন, ফিলিং এর সাথে বলা আর মেশিনের মতো স্বয়ংক্রিয়, এটা অটোমেটেড সিস্টেমে বলা অনেক পার্থক্য আছে। এই জন্য ইসলামকে বলা হয়, আমি যেটা সবসময় বলি, আমি মসজিদে মিম্বরের কথাটা বলি যে ইসলাম হচ্ছে রিয়েলাইজেশনের ধর্ম। ইসলাম হচ্ছে অনুভূতির ধর্ম। আপনি অনুভব করে যদি কোনো আমল করেন সেটির একরকম সওয়াব, অনুভব করে যদি আপনি না করেন এটি আরেক রকম সওয়াব। প্রিয় ভাইরা, 12টা 25 বেজে গিয়েছে আমাদের হাতে, খুব বেশি সময় নেই। আমরা অল্প সময় ইনশাআল্লাহ চেষ্টা করবো শেষ করার। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই লিখে রাখবেন খাতা কলমে, আমরা আপনাদেরকে সুযোগ দেব প্রশ্ন করার জন্য। প্রিয় ভাইরা, তাআউযু, আউযু বিল্লাহ, এটির আরবি নাম হচ্ছে তাআউযু। আমরা জবরজের দিয়ে দিয়েছি তাআউযু। আউযু বিল্লাহ আরবি নাম হচ্ছে তাআউযু। তাআউযু শব্দের অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতান শয়তান থেকে, আর রাজিম যে শয়তান বিতাড়িত, যে শয়তান বিতাড়িত। এখন সূরা নাহলের 16 নম্বর সূরা 98 নম্বর সূরা। আল্লাহ কোরআনে কিন্তু অসংখ্য বিষয় আল্লাহ স্কিপ করেছেন। আমি স্কিপ করার অর্থ এই অর্থে বলছি যে আল্লাহ অসংখ্য জিনিস কিন্তু কোরআনের মধ্যে বলেননি, অসংখ্য হুকুমের কথা কিন্তু আল্লাহ কোরআনে বলেননি, কিন্তু কোরআনের পড়ার শুরুতে, কোরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহ পড়ার কথা কিন্তু আল্লাহ কোরআনে নিজেই মেনশন করে দিয়েছেন। সূরা নাহলের 16 নম্বর, অর্থাৎ এটি 16 নম্বর সূরা 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাইদা করাতাল কোরআন, যখন তুমি কোরআন পড়তে শুরু করবে, কোরআন পড়বে, ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে। দেখুন সূরা নাহলের যে আয়াতটি, এটি কিন্তু আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি আপনি পড়েন, ভালো করে বুঝেন, তাহলে আপনি এই আয়াতের অর্থ জেনে যাবেন। বিল্লাহি মানে হচ্ছে আল্লাহর কাছে, আস্তাঈনু মানে হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি, মিন মানে হচ্ছে থেকে, শয়তান মানে শয়তান, আর রাজিম মানে যে বিতাড়িত। আপনি যদি এই প্রেজেন্টেশনটা স্লাইডটা 5 বার বারবার দেখতে থাকেন, আপনার সালাদটা কিন্তু জীবিত হয়ে যাবে। পুরনো অসংখ্য জায়গাতে আপনি কিন্তু এই জিনিসগুলো পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কেন অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি কোরআনে এই কোরআন শুরু করার আগে আপনার আউযু বিল্লাহ পড়তে বললেন? আল্লাহ কিন্তু পৃথিবীতে অন্য কোনো কাজের আগে আউযু বিল্লাহ পড়তে বলেননি। আল্লাহ কিন্তু এটা এজন্যই বলেছেন যে শয়তানের 1 নম্বর কাজ হচ্ছে আপনাকে কোরআন থেকে দূরে রাখা।
আর আপনার একজন মোমেন হিসেবে আপনার একমাত্র কাজ হচ্ছে কোরআনের কাছাকাছি থাকা। অর্থাৎ দুটো যেহেতু সাংঘর্ষিক, এই জন্যে শয়তানের কাজ হচ্ছে আপনাকে বিভিন্ন ছল ছাতুরি দিয়ে কোরআন থেকে দূরে রাখা, আর আপনি মোমেন হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে কোরআনকে যত কাছে রাখা, কোরআনকে পড়া, কোরআনকে বোঝা, কোরআনকে অনুধাবন করা আপনার প্রথম কাজ। এই জন্যে মোমেনের 1 নম্বর কাজ হচ্ছে কোরআন বোঝা, আর শয়তানের 1 নম্বর কাজ হচ্ছে কোরআন বোঝা থেকে মোমেনকে দূরে রাখা। যেহেতু কনফ্লিক্টেড একটা ব্যাপার, এই জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে তোমরা যখনই কোরআন তেলাওয়াত করতে আসবে তখন কিন্তু তোমরা আউযুবিল্লাহ পড়ে আসবে। এই জন্য আউযুবিল্লাহ কোরআনের শুরুতে তেলাওয়াত করা কিন্তু ওয়াজিব। আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করেন, আপনি এটা ওয়াজিব তরক করলেন। আপনি শুধু আউযুবিল্লাহ বলে কিন্তু একটা কোরআন শুরু করতে পারেন, অসুবিধা নেই, এটা ওয়াজিব আদায় হয়ে গেল। কিন্তু আপনাকে আউযুবিল্লাহ কোনোভাবেই ছাড়া যাবে না। কোরআন তেলাওয়াত শুরু করতেই আউযুবিল্লাহ পড়তে হবে, মাস্ট। আপনার বিসমিল্লাহ বললে আপনার ওয়াজিব ছুটবে। ভাইরা, কথা আর বাড়াচ্ছি না, আমাদের প্রেজেন্টেশন অনেক লম্বা আজকে, আমরা সামনের দিকে যাই। আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিন থেকে, আর শয়তান আর রাজিম যে বিতাড়িত। তাহলে আউযু শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় বা নিরাপত্তা নিচ্ছি, আমি আশ্রয় চাচ্ছি বা নিরাপত্তা নিচ্ছি। যারা অডিও অন করে রেখেছেন, অনুরোধ করছি অডিওটা অনুগ্রহ করে বন্ধ রাখুন। অডিওটা বন্ধ রাখার জন্য অনুরোধ করছি। দেখা যায় না, এটা যদি একটা থাকে তাহলে প্যাটার্ন এটা দেখা যাচ্ছে না, যে সব কম আছে কোয়ালিটি এরকম হবে না, এটা কোয়ালিটিতে এটা হবে। জি দুঃখিত, আসলে আমরা দুঃখিত। আউযু শব্দের অর্থ হচ্ছে আমি আশ্রয় বা নিরাপত্তা নিচ্ছি। এটির মূল শব্দ হচ্ছে আইন ওয়াও দাল, একটু মনে রাখবেন, এটা পরে কাজে লাগবে আমাদের। আউযু মানে হচ্ছে আমি আশ্রয় বা নিরাপত্তা নিচ্ছি। নিরাপত্তাই প্রথম। দেখবেন যে যেখানে কনস্ট্রাকশনের কাজ চলে দেখা থাকে সেফটি ফার্স্ট। আপনার শয়তানের কাছ থেকে নিরাপত্তার জন্যই কিন্তু আপনি যেমন হেলমেট পরিধান করেন, যেখানে কনস্ট্রাকশনের কাজ চলে, নির্মাণের কাজ চলে, সেখানে হেলমেট পরার কথা বলে, হাতে গ্লাস পরার কথা বলে, পায়ে বড় জুতা পরার কথা বলে। সেফটি ফার্স্ট। এই জন্য আল্লাহ কিন্তু সেফটি ফার্স্টের কনসেপ্ট এখান থেকে এসছে, যে আপনি কোরআন পড়ার আগে, কোরআন পড়ার থেকে আপনাকে দূরে রাখার জন্য শয়তান প্রস্তুত, কোরআনের জ্ঞান থেকে দূরে রাখার জন্য শয়তান বসে আছে। ওই আপনি নিরাপত্তা আপনি গ্রহণ করবেন আল্লাহর কাছে আউযু বলে, যে আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি। এটা বলে আপনি যে আপনি কোরআন পড়া শুরু করবেন, এটার জন্য বলা হচ্ছে যে সেফটি ফার্স্ট। আউযু মানে হচ্ছে আমি আশ্রয় বা নিরাপত্তা চাচ্ছি, নিরাপত্তা নিচ্ছি। বিল্লাহ, বি মানে হচ্ছে কাছে, তে মধ্যে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর কাছে। বিল্লাহ শব্দে পড়বো আমরা। আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি বিল্লাহ, আল্লাহর কাছে। বি মানে হচ্ছে কাছে, তে মধ্যে, আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। বির অনেকগুলো অর্থ হয়, কাছে হয়, তে হয়, মধ্যে হয়। আমরা এখানে কাছে অর্থ নিচ্ছি, বিল্লাহি আল্লাহর কাছে। তাহলে আউযু বিল্লাহি, আল্লাহর নাম হচ্ছে আল্লাহ, আর আল্লাহর যে অন্য 99টি নাম রয়েছে এগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। হাদিসের মধ্যে আছে ইন্না লিল্লাহি তাআলা 99 আসমা, যে আল্লাহর 99টি নাম রয়েছে। ফাদউহু বিহাযাল আসমা, যে তোমরা এই নামগুলো দিয়ে আল্লাহকে তোমরা ডাকো। আল্লাহ অনেক নাম, সামিয়া, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ বাসির, আল্লাহ সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। কোথায় কি হচ্ছে, সেই পাহাড়ের খাদের মধ্যে ছোট্ট একটা গর্তের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা তার পিঠে করে খাবার নিয়ে যাচ্ছে, আল্লাহ সেটাও দেখছেন, সেটাও আল্লাহ শুনছেন, তার সাউন্ড, তার কথা আল্লাহ শুনেন। অর্থাৎ আল্লাহ এই নামটি ছাড়া অন্যগুলো সব তার গুণবাচক নাম। মিন শব্দের অর্থ হচ্ছে থেকে। মিন শব্দের মূল অর্থ হচ্ছে থেকে। এটি পবিত্র কোরআনে এসেছে 3000 বারেরও বেশি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি শুধু মিন শব্দটি বুঝি, এর অর্থ হচ্ছে থেকে, তাহলে আমরা 3000 শব্দ বলে ফেললাম। আর শয়তান মানে হচ্ছে শয়তান। এই শয়তান শব্দটির বহুবচন হচ্ছে শায়াতিন। এটা আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন। দুঃখিত, শায়াতিন শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো শয়তান। এটি কোরআনে শয়তান এবং শায়াতিন এই দুটো মিলে কোরআনে টোটাল 88 বার এটি পুনরাবৃত্ত হয়েছে। আপনি যদি শুধু শয়তান এবং শায়াতিন এই দুটো বুঝে আত্মস্থ করেন, তাহলে আপনার 88টা শব্দ শেখা হয়ে গেল। তাহলে শয়তান এটি হচ্ছে শয়তান, এবং শায়াতিন হচ্ছে বহুবচন, প্লুরাল ফর্ম। এটি 88 বার কোরআনে এসেছে। আর রজিম মানে হচ্ছে যে বিতাড়িত।
এখানে আমরা লিখে দিয়েছি র জিম মিম, এটি হচ্ছে র জিম মিম হচ্ছে এটির মূল শব্দ। এটি মনে রাখবেন, এটি আপনাদের কাজে লাগবে পরবর্তী ক্লাসে। আপনি কি মনে করেন শয়তান আল্লাহর কাছের কেউ? কখনোই না। সে বহিষ্কৃত, অভিশপ্তেও আল্লাহর ক্ষমার অযোগ্য। আমরা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি এই জন্য। তাহলে সম্পূর্ণভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের সব অর্থে হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে শয়তান থেকে যে বিতাড়িত। সুতরাং আনন্দিত হন যখন আল্লাহর নাম নেওয়া হয়, মনে আশা জাগান এবং আল্লাহর ভয়ে ভীত হন। আল্লাহর নৈকট্য অনুভব করুন, শয়তানের উপস্থিতি উপলব্ধি করুন, যে সে যে আমাদেরকে সব সময় প্ররোচনা দেওয়ার জন্য সে যে মুখিয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, এটি উপলব্ধি করুন। এবং একই সাথে দুজন ফেরেশতা যারা আপনার কিরামান কাতিবিন, আপনার ডান এবং বাম কাঁধে অবস্থান করছে, কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ যারা রয়েছে, তাদের সেই উপস্থিতিও আপনি অনুভব করুন। আল্লাহর ভয়ে ভীত হন, মনে আল্লাহর রহমতের আশা জাগান এবং আপনার সাথে আপনাকে শয়তান যে আপনাকে প্ররোচনা দেওয়ার জন্য প্রস্তুত সেটি আপনি উপলব্ধি করুন। এবং একই সাথে আপনার দুই কাঁধে যে ফেরেশতা রয়েছে তারা আপনার আমলনামাগুলো লিখছে, তাদেরকে উপলব্ধি করুন। কেন শয়তানকে বিতাড়িত বলা হলো? যেন আমরা এটা সবসময় মনের মধ্যে গেঁথে রাখি, কারণ সে আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুমের বাধ্য থাকার তৌফিক দান করুন। এরপর আসুন আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আমি আশ্রয় নিচ্ছি মিনাশ শাইতানির রাজিম, যে বিতাড়িত শয়তান থেকে। এখন আসুন আমরা আউযু বিল্লাহ কমপ্লিট আমাদের। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শব্দে শব্দে অর্থ বিশ্লেষণ সহ আমরা শিখে ফেললাম। এখন আমরা সূরা ফাতিহায় ঢুকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি নামে আল্লাহ, আল্লাহর, আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। বিসমিল্লাহ আল্লাহর নামে। বিসমি মানে হচ্ছে নামে, সিন মিম ওয়াও এটি হচ্ছে এটির মূল শব্দ। এটি মনে রাখবে, এটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। বি মধ্যে বাক্যে, ইসি মানে হচ্ছে নাম বা নামে। বিসমি মানে হচ্ছে নামে, বিসমি মানে হচ্ছে নামে। ইসিম শব্দের অর্থ হচ্ছে নাম, আর এটির বহুবচন হচ্ছে আসমা, প্লুরাল ফর্ম। এটি কোরআনে এসছে 39 বার। আপনি এটি জানলে 39টা শব্দ, ৭৮,০০০ শব্দের 39টা শব্দ আপনার জানা হয়ে গেল। আসমাউল হোসনা আল্লাহর গুণবাচক নাম। আসমাউল হোসনা এটিকে বলা হয় আল্লাহর গুণবাচক নাম। আসমা মানে হচ্ছে নামসমূহ, আল হোসনা মানে হচ্ছে সুন্দর 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 নাম। আর রহমান পরম করুণাময়। রহমান এটি একটি শব্দ, এটি একটি ওজন। আরবি ভাষাতে ওজন বলে একটা জিনিস আছে। যেমন আমরা বলি যে ডু ডিড ডান, গো ওয়েন্ট গান, আমরা যে ফরম্যাটগুলো বলি, ইংরেজি ভাষা যেরকম কিছু ফরম্যাট রয়েছে শব্দের, একটা শব্দ আরেকটা শব্দের, যেমন গো, ডু, এরকম গো এবং ডু একই রকম দেখতে। দেখুন দুটা শব্দ গো, ডু, এরকম আরবি ভাষাতেও আর রহমান, আর রহমান মানে হচ্ছে পরম করুণাময়। রহমানের ওজনে, রহমানের মতো আতশান। দেখুন রহমান, আতশান, জবরজের দেয়া নাই, আপনারা একটু লিখে রাখেন আতশান। জবরজের আমরা অনেক সময় ইচ্ছে করে দেই না, এটি নিয়ম। আরবি ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে জবরজের অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করা হয়। যারা ছাত্র তাদের জবরজেরগুলো মাথার মধ্যে গেঁথে নেওয়ার জন্য। আমরা যদি বারবার লিখে দিই তাহলে আপনারা ওই শব্দগুলোকে জবর কোথায়, জের কোথায়, ওটা আপনারা নির্ভরশীল হয়ে যাবেন জবরজের উপরে, জন্য জবরজের দেওয়া হয় না। আতশান, আতশান অত্যন্ত তৃষ্ণার্ত। রহমানের ওজনে এটি এসছে। গদবান অত্যন্ত রাগান্বিত, গদবান অত্যন্ত রাগান্বিত। জাওআন অত্যন্ত ক্ষুধার্ত। অত্যন্ত একটা বিশেষণ এখানে কিন্তু রয়েছে, এই জন্য রহমান শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত করুণাময়। তাহলে রহমান শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। এটি কোরআনে এসেছে ৫৭ বার মোট। আর রহিম, তাহলে আর রহিম হচ্ছে অসীম দয়ালু। রহিম শব্দটির ওজনে জামিল সুন্দর, কারিম ভালো ব্যবহার। রহিম এটি হচ্ছে অসীম দয়ালু, জামিল সুন্দর, কারিম ভালো ব্যবহার। এই রহিম হচ্ছে এটি অনন্তর চলমান, অর্থাৎ যিনি জামিল সুন্দর, এখন সুন্দর, পরে যে অসুন্দর হয়ে যাচ্ছে এরকম না। যার চেহারা সুন্দর, তার আচরণ সুন্দর, তাকে কারিম বলা হয়। অর্থাৎ যিনি আচার আচরণে সবসময়ের জন্য ভালো, তাকে কারিম বলা হবে। এবং আল্লাহ এমন সত্তা যিনি সব সময়ের জন্যই অসীম দয়ালু, এটি অনন্তর চলমান, এই জন্য এটি বলা হয়ে থাকে। তাহলে রহিম হচ্ছে অনন্তর দয়ালু, সবসময়ের জন্য চলমান দয়ালু। এটি কোরআনে এসছে ১৮২ বার। প্রিয় ভাইরা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম
অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নাম। আমরা এটি শিখে ফেলেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, অসীম দয়ালু পরম করুণা আল্লাহর নামে। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি রয়েছে? আমাদের উপর আল্লাহর দয়া কল্পনা করুন। আমাদের উপর আল্লাহ যে দয়া করছেন, করুণা করছেন, এটি কল্পনা করতে হবে। আল্লাহ যে আমাদের উপর ক্ষমা করছেন, এটি ভেতর থেকে ফিল করতে হবে। আত্মবিশ্বাসী ও আশাবাদী হতে হবে। যখন আপনি তার নামে কোনো কিছু শুরু করেন, যে কোনো কাজ শুরু করার আগে, একটা প্রজেক্টে যাচ্ছেন আপনি, তখন কিন্তু একটা কাজ শুরু করতে যাচ্ছেন, আপনি কিন্তু তখন আল্লাহর উপর ভরসা করে আপনি শুরু করবেন। আসুন আমরা সূরা ফাতিহাটা শুরু করি আজকে। আমরা সূরা ফাতিহাটা শুরু করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ও ধন্যবাদ আল্লাহর জন্যে। রব রব জি আল্লাহর জন্য রব রব আল আলামিন, দুনিয়া সমূহের রব আল্লাহর জন্য সমস্ত প্রশংসা ও ধন্যবাদ। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা ও ধন্যবাদ। লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য, লি মানে হচ্ছে জন্যে, আল্লাহ মানে হচ্ছে আল্লাহ। রব মানে হচ্ছে রব। এই রবের একটা ডেফিনেশন, আমাদের প্রতিপালন ও বৃদ্ধিতে যিনি সাহায্য করেন। এবং কিতাবের মধ্যে রবের একটা সংজ্ঞা রয়েছে। যদি জানেন যে আর রব্বু আল্লাযী ইউরাব্বি কুল্লা শাইইন কামা ইয়াশা মিসলা মা ইয়াশা কামা ইউহিব্বু ওয়া ইয়ারদা, যে মানুষটাকে যেভাবে, যে অবস্থায়, যেই সিচুয়েশনে রাখলে ওই মানুষটা ভালো থাকবে, ওই অবস্থায় ওই মানুষটাকে ওইভাবে রাখতে যিনি পারেন, তার প্রতিপালন করেন, তার বৃদ্ধিতে সাহায্য করেন যিনি, সেই সত্তা হচ্ছে রব। অর্থাৎ আমরা যে অবস্থায় আছি, আল্লাহ আমাদের ওই অবস্থায় রেখেছেন, এটা কল্যাণ আমাদের জন্য, এটা মনে করি, এবং এটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণ। কোটি কোটি কোষের প্রতিটি, এখানে অনেক লম্বা কথা, আমরা সেদিকে যাচ্ছি না। রব্বিল আলামিন, আলাম শব্দের অর্থ হচ্ছে বিশ্ব জগৎ। আলামিনা শব্দটা মূলত আলামুন শব্দের সাথে আমরা একটি ক্লাসে পড়েছি, যদি আপনারা মনে থাকে তাহলে মনে করতে পারবেন। আলামুন শব্দের সাথে ওয়াও এবং নুন যুক্ত হয়ে শব্দটা আলামুনা হয়েছে, এবং শেষে এটি আরবের একটি কারণে, গ্রামাটিক্যাল একটা ব্যাপারে, সেটি আলামিনা হয়ে গিয়েছে। কল্পনা করুন, বিলিয়ন মানুষ, ট্রিলিয়ন পোকামাকড়, জিলিয়ন গ্যালাক্সি, অর্থাৎ এত কিছু যে রয়েছে, এই সব কিছুর প্রতিপালক হচ্ছে আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ও ধন্যবাদ আল্লাহর জন্য, যিনি দুনিয়া সমূহের রব। আল্লাহর দয়াগুলো স্মরণ করুন। আল্লাহ আমাদেরকে তার কাছে প্রার্থনা করার সুযোগ দিয়েছেন। তার মহানুভবতা অনুভব করতে হবে আমাদের, কারণ তিনি এই পৃথিবীর সকল ফেরেশতা, তিনি মানুষের পৃথিবী, ফেরেশতাদের পৃথিবী, জিনদের পৃথিবী, গ্যালাক্সি যত রয়েছে, হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি, সকল কিছুর কিন্তু আল্লাহ রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এখানে শিক্ষণীয় আমাদের জন্য কি রয়েছে? আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময়, অসীম অনন্তর দয়ালু, তার ক্ষমা অনুভব করুন। মনে রাখবেন, আল্লাহর ক্ষমা পেতে হলে অন্যদের প্রতি ক্ষমাশীল হতে হবে। প্রিয় ভাইরা, আমরা যদি হাদিসের মধ্যে রয়েছে আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আপনি যদি আল্লাহর ক্ষমা পেতে চান, আল্লাহর সাহায্য পেতে চান, তাহলে আপনাকে আরেকজনকে ক্ষমা করতে হবে, আরেকজনের সাহায্য এবং সহযোগিতায় আপনাকে কিন্তু এগিয়ে আসতে হবে। এক ভাইয়ের সহযোগিতায় যদি আপনি এগিয়ে আসেন, তাহলে আল্লাহ আপনার সহযোগিতা এগিয়ে আসবে। আর রহমান রহিম, অনন্তর দয়ালু, পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি মালিক, দিনের প্রতিফল। মালিক শব্দের অর্থ হচ্ছে মালিক, ইয়ম মানে হচ্ছে দিন, র আর দিন মানে হচ্ছে প্রতিফল। এই দুটোর মধ্যে সম্বন্ধ পদ রয়েছে, যেটাকে ইজাফাত বলা হয়। এটি আমরা ইনশাআল্লাহ একটি ক্লাসে পড়ব। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিনের মালিক, প্রতিফল দিনের মালিক। এই মালিক শব্দের অর্থ হচ্ছে মালিক, আমরা এটা বাংলাতেই ব্যবহার করি, এটি আরবি শব্দ মালিক। ইয়ম শব্দের অর্থ হচ্ছে দিন, এটির বহুবচন হচ্ছে আইয়াম। এই শব্দ কোরআনে এসেছে 393 বার। আপনি যদি শুধু ইয়ম মানে হচ্ছে দিন, আইয়াম মানে হচ্ছে অনেকগুলো দিন, বহুদিন, এগুলো যদি একটু জানেন, তাহলে আপনার 393টা শব্দ জানা হয়ে যাবে। যেমন ঈদের দিন, ইয়মুদ্দিন, ইয়মুল ঈদ, ঈদের দিন, একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে। ঈদের দিন মানে হচ্ছে ইয়মুল ঈদ, ঈদের দিন। যদি লিখতে চান লিখে রাখেন, ইয়ম
আর সাথে সাথে আল ঈদ, আলিফ লাম আইন ইয়া দাল। ইনশাআল্লাহ আমরা প্রেজেন্টেশন দেওয়ার সময় ইনশাআল্লাহ আশা করি এটা লিখে দেওয়ার চেষ্টা করবো যদি মনে থাকে। ঈদের দিন ইয়মুল ঈদ, মালিক ইয়মিদ দিন, দিন শব্দের অর্থ হচ্ছে বিচার ব্যবস্থা, জীবন ব্যবস্থা এবং বিচার। তাহলে বিচার দিনের মালিক, তাহলে মালিক মানে মালিক, ইয়ম দিন, আর দিন প্রতিফল। আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন, যেমন একজন ছাত্র তার জীবনের ক্লাসের প্রথম দিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন। আনন্দিত হওয়া এবং ভীত হওয়ার একটা ব্যাপার আছে। অর্থাৎ হয়তো আপনি এই দিনের ব্যাপারে আনন্দিত ছিলেন, আপনার জীবনের প্রথম ক্লাসটাতে খুব ভীত ছিলেন অথবা আনন্দিত ছিলেন, যে কোনো একটা ব্যাপারের মধ্যে আছে। আমরা শিক্ষা নিয়ে কথা বলছি। সর্বোপরি কারো দাবি করার মতো কিছু থাকবে না, কেউ তার অনুমতি ছাড়া কোনো কথাই বলতে পারবে না, সেদিনের কথা ভাবতে হবে। আপনি যখন এই আয়াতটা তিলাওয়াত করবেন মালিক ইয়াউমিদ দিন, তখন আপনাকে এই গুরুত্বপূর্ণ দিনের কথাটা মাথায় রাখতে হবে। সেখানে হয়তো আপনি আনন্দিত হবেন, হয়তো আপনি ভীত হবেন, সর্বোপরি সেখানে আপনি আল্লাহর কাছে কিছু দাবি করবেন সেই সুযোগ থাকবে না। আপনি আল্লাহর অনুমতি ছাড়া, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, যে তার অনুমতি ছাড়া এমন কে আছে যে তার কাছে সুপারিশ করবে, কেউ করতে পারবে না। তখন সেই দিনের কথা ভাবার কথা এখানে বলা হচ্ছে। আপনি যখন নামাজে এটা করবেন তখন সেই কথাই ভাববেন। সালাতকে বোঝার জন্য কিন্তু এটা অনেক জরুরি। তিনি আমাদের মুসলিম করেছেন আমাদের ইচ্ছায় না, তার করুণা। এখন আমরা চাইতে পারি তিনি যেন আমাদের জান্নাত দেন, আশা করতে পারি আমাদের পাপ আমাদের ভীত করে তুলুন এবং আমাদের জীবনে উৎসাহী করে তুলুন। এটি কিন্তু সালাতটাকে অনুধাবন করার জন্য আমরা এই কথাগুলো বলছি। মালিক ইয়াউমিদ দিন, প্রতিফল বা বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা সাহায্য চাই কেবল আপনার। ইয়াকা মানে হচ্ছে কেবল আপনার, নাবুদু আমরা উপাসনা করি, ওয়া ইয়াকা এবং শুধু আপনার কাছে, নাস্তাইন আমরা সাহায্য চাই। ইয়াকা কেবল আপনার, ইয়া শুধু, কা তোমার। কা আমরা পড়েছি, আমরা জানি কা মানে হচ্ছে তোমার, ইয়া মানে শুধু, শুধু তোমার। না আবুদু আমরা উপাসনা করি, ইবাদত শব্দটা থেকে এটার মূল শব্দ হচ্ছে আইন বা দাল। এটা একটু মনে রাখবেন, আমাদের পরবর্তীতে ক্লাস করতে সুবিধা হবে। ইবাদা মানে হচ্ছে উপাসনা। তাহলে না আবুদু আমরা উপাসনা করি, আবিদ মানে উপাসনাকারী, মাবুদ যার উপাসনা করা হয়। এটা মাবুদ শব্দটা বাংলা, আমরা বলি মাবুদ, অর্থাৎ যার উপাসনা করা হয় তিনি মাবুদ, যে ইবাদত করে তিনি আবেদ। বলা হয় যে তিনি অনেক বড় আবেদ ছিলেন, তিনি অনেক বড় উপাসনাকারী ছিলেন, উপাসনাকারী ছিলেন। নাবুদু আমরা বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আব্দুর রহমান মানে হচ্ছে রহমানের দাস, আব্দুল মানে হচ্ছে দাস। আমরা সবাই তার দাস, তাই আমাদের প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে ইবাদত। আমাদের ইবাদত করা উচিত। এই ইবাদত শব্দটা থেকেই না আবুদু এসেছে, সেখান থেকে আব্দুল্লাহ এসেছে, সেখান থেকে আব্দুর রহমান এসেছে, আব্দুল এসেছে। না আবুদ আমরা উপাসনা করি। আমরা কি করি? সালাত আমরা কায়েম করি, আমরা সিয়াম পালন করছি, এখন সিয়াম সাধনা করছি, যাকাত দেই, আমরা হজ করি, আমরা উপার্জন করি, আমরা শিক্ষা গ্রহণ করি। সবকিছুই ভালো নিয়তের উপর নির্ভরশীল, ভালো নিয়ত নিয়ে করতে হবে। ওয়াইয়াক এবং শুধু আপনার কাছে, তোমার ওয়া এবং ইয়া একা বা শুধু, কা তোমার, শুধু তোমার, শুধু তোমার নাস্তাইন তোমরা আমরা সাহায্য চাই। সবকিছু এমনকি তার প্রার্থনা করতেও আমাদের আল্লাহ সাহায্য দরকার। নাস্তাইন শব্দের মূল শব্দ হচ্ছে আইন ওয়াও নুন। নাস্তাইন এটি না আবুদু যেমন এসছে, না আবুদু যে নুন আসছে, আর নাস্তাইন মানে নুন আসছে। এই নুন মানে হচ্ছে আমরা। এটা আমরা যখন আমরা 13 এবং 14, 15তম ক্লাসের দিকে বা 16তম ক্লাসের দিকে আমরা এগুলো আপনাদেরকে শেখাবো যে নুন যদি কোনো শব্দের শুরুতে আসে সেটা আমি বুঝাই, হামজা আসে তাহলে নুন যদি আসে তাহলে আমরা বুঝাই, আর হামজা যদি আসে তাহলে আমি বুঝাই। এটা আমরা আলোচনা করবো, অস্থিরতার কোনো কারণ নেই, আমরা ইনশাল্লাহ শিখবো। না আবুদু মানে হচ্ছে আমরা ইবাদত করি, নাস্তাইন মানে আমরা সাহায্য চাই, আমরা সাহায্য প্রার্থনা করি। তাহলে বলুন শুধু নামাজেই না, আমরা আজ নামাজের পরেও এটা স্মরণ করে কাজ করব। অর্থাৎ নামাজের মধ্যে আমরা এটা স্মরণ করবো না, বরঞ্চ নামাজের পরেও আমরা যে আল্লাহর ইবাদত করি এই কথাটা স্মরণ করে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ডিলিংস আমরা সাইন করব, প্রত্যেকটা চুক্তি আমরা করব, প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিব। সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তা করতে হবে, আল্লাহর প্রার্থনা করতেও আল্লাহর সাহায্য প্রয়োজন। এটাই আমাদের মুসলমানদের মিশন বাক্য। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর সাহায্য যে আপনি চাবেন, এটার জন্য আল্লাহর তৌফিক পাইতে হবে আপনার। ইয়াকা কেবল আপনার, নাবুদু আমরা উপাসনা করি, ওয়া ইয়াকা এবং শুধু আপনার কাছেই, নাস্তাইন আমরা সাহায্য চাই। ইহদিনা সিরাত, ইহদিনা আমাদেরকে দেখান, প্রদর্শন করুন, আর সিরাত সেই পথ। আলিফ লামের কারণে এখানে সেই আসছে, এটা আমরা পরে আলোচনা করবো। শুধু এতটুকু জেনে রাখুন, আর সিরাত আমরা কিন্তু আগে পড়েছি পথ। আল মুস্তাকিম সহজ সরল সোজা, আল মুস্তাকিম। ইহদিনা আমাদেরকে দেখান, প্রদর্শন করুন। এটি মূল শব্দ হচ্ছে হা দাল ইয়া, এটি মনে রাখবেন, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ইহদি এটা হচ্ছে মেইন শব্দ, এটি হচ্ছে ভার্ব,
দেখাও বা পরিচালনা করো, এটির সাথে না যোগ হয়েছে। ওই যে আমরা পড়েছি ইয়া, না, আনা, নাহনু। আনা এবং নাহনুর যে পসেসিভ বা অবজেক্টিভ ফর্ম যেটি ইয়া এবং না, এ না কিন্তু এখানে যুক্ত হয়েছে। ইহদি দেখাও পরিচালনা করো, না আমাদেরকে দেখাও বা পরিচালনা করো। এটি শব্দটি ইহদি শব্দটি এসেছে হেদায়াত থেকে। হিদায়াতুন মানে হচ্ছে পথ প্রদর্শন বা হুদা থেকে এসেছে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন, মুত্তাকিনদের জন্য হেদায়েত এবং হুদা কাছাকাছি অর্থ। অর্থাৎ ইহদিনা শব্দটি এসেছে হেদায়েত থেকে বা হুদা থেকে, পথ প্রদর্শনের অর্থ। ইহদিনা আমাদেরকে দেখান, প্রদর্শন করুন। হাদালিয়া কোরআন যাদের জন্য পথ প্রদর্শন, এটি হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। হুদাল্লিন নাস, মানুষের জন্য, সারা পৃথিবীর সকল মানুষের জন্য, পুরো সভ্যতার জন্য, সিভিলাইজেশনের জন্য কোরআন আসছে, শুধু মুসলমানদের জন্যই না। ইহদিনা সিরাতা, আমাদেরকে পথ দেখান, প্রদর্শন করুন সেই পথ। দেখেন পথ এরকম লম্বা একটা টান আছে, লম্বা বিভিন্ন রকমের পথ আছে, কিন্তু পথ বা রাস্তা, সে কোন পথে আপনি যাবেন। ইহদিনা আমাদেরকে দেখান, প্রদর্শন করুন, আসিরাত সেই পথ, আল মুস্তাকিম সহজ সরল। মুস্তাকিম শব্দের মূল হরফ হচ্ছে কফ, ওয়াও, মিম। এটি মনে রাখবেন, সরল এবং সোজা, একেবারে সরল। এই জন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনু ইউসরুন, দিনটা হচ্ছে সহজ, কঠিন না। আমরা কঠিন করে ফেলি। একজন আমাকে প্রশ্ন করছেন, আজকে একটা লাইভ অনুষ্ঠান ছিল, সেখানে একজন প্রশ্ন করলেন যে যদি আমি নামাজের নিয়ত না জানি আমার নামাজ হবে কিনা, আমি নামাজ পড়তে পারবো কিনা। মানুষ নামাজ পড়ার জন্য নামাজের নিয়ত নিয়ে চিন্তা করছে। আসলে এত কঠিন না ইসলাম, সহজ। আপনি নামাজের জন্য দাঁড়াচ্ছেন, এটাই নামাজের নিয়ত, কোনো অসুবিধা নেই। ইহদিনা আমাদেরকে দেখান, প্রদর্শন করুন, আসিরাত সেই পথ, আল মুস্তাকিম সহজ সরল। আল এটি নির্দিষ্টতা বোঝায়, আসিরাত নির্দিষ্ট। আমি বলেছি আপনাদেরকে সেই বুঝাচ্ছে হচ্ছে এই আল, এই আলিফ লামটা হচ্ছে নির্দিষ্টতা বোঝায়। ওই যে আমরা বলেছি টি বুঝায়, এবং আলিফ লাম অল বুঝায়, টি বুঝায়, নির্দিষ্টতা বুঝায়। তাহলে আলিফ লাম কোরআনে যত জায়গায় এসেছে আমরা তিনটা জিনিসের বাইরে কিছু দেখবো না। নির্দিষ্টতা বুঝাবে, অথবা এটা টি বুঝাবে, নির্দিষ্ট বুঝাবে, টি বুঝাবে, অথবা এটা অল বুঝাবে, জিন্স বা জাতি বুঝাবে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদেরকে পথ প্রদর্শন করুন, সহজ সরল পথ, সোজা সরল পথ। আল্লাহর কাছে হিদায়াত চান সালাতের জন্য, এবং সালাতের পরের কাজকর্মের জন্য কিন্তু হেদায়েত চাইতে হবে। আপনি আল্লাহর কাছে হেদায়েত যদি না চান আপনার নামাজের বাইরের কাজের জন্য, তাহলে কিন্তু আপনি আল্লাহর হেদায়েত মতো কাজ করতে পারবেন না। আমি জীবনে যাই করি না কেন, এই বছরে, এই মাসে, এই সপ্তাহে, আজকে এবং এই নামাজের পরে, সেগুলোর জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আপনারা নামাজের মধ্যে এগুলো ফিল করবেন। আমরা যে শিক্ষার কথাগুলো বলছি, এগুলো নামাজের মধ্যে ফিল করার জন্য। মূলত আমরা কেন শিখছি কোরআন? আমরা এই সূরা ফাতিহাটা আলোচনা করছি এই জন্যে, যাতে করে আপনারা এই সূরা ফাতিহাকে নামাজের পড়ার সময় এই জিনিসগুলো ফিল করতে পারেন। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মুসলমানদের মধ্যে একটি বড় বিভ্রান্তি, সেটা হচ্ছে যদি মুসলমান হয় তাহলে সে সুপথ প্রাপ্ত হয় না। মুসলমান হয়ে গেছে মানে আপনি আল্লাহকে স্বীকার করলেন, এরপরে তাহলে এই প্রার্থনা শুধু অমুসলিমদের জন্য প্রযোজ্য হতো। বিষয়টা বুঝিয়ে বলি, যে আপনি মুসলমান হলেই আপনি সৎপথ পেয়ে গিয়েছেন এরকম না। আপনি মুসলমান হওয়ার পরেও আল্লাহর কাছে সুপথ প্রাপ্তির জন্য দোয়া করতে হবে। সুপথ প্রাপ্তির উৎস কোনটি? কোরআন এবং সুন্নাহ। আমরা যদি কোরআন ও সুন্নাহ না পড়ি, এবং কোরআন এবং না বুঝি, সুন্নাহ না বুঝি, হাদিস না পড়ি, তাহলে আমরা কিভাবে আমাদের প্রার্থনায় আমরা আন্তরিক হব? আমরা কিভাবে দাবি করব যে আল্লাহ আমাদেরকে আপনি মুসলিম হওয়ার পরে আমাদেরকে সুপথ দেন, আমাদেরকে হেদায়েত দেন? আমরা কোরআন পড়তে হবে, সুন্নাহ পড়তে হবে, তাহলে আমরা আমাদের প্রার্থনায় আন্তরিক হতে পারবো, যে আমরা আন্তরিকতার সাথে ইচ্ছা নিয়ে হেদায়েত প্রাপ্তির আশায় আমরা আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছি। কোরআন পড়তে হবে, সুন্নাহ পড়তে হবে, আমাদেরকে এই জন্য জানতে হবে, বুঝতে হবে। এবং এই জন্যই কিন্তু আমাদের আজকের এই ক্লাস ইহদিনা সিরাতাল মুস্তাকিম। প্রকৃতপক্ষে প্রতিটা সালাত আমাদেরকে মনে করিয়ে দেয় যে কোরআন বুঝা আমাদের জন্য শুধু প্রয়োজনই না, বরং এটা অত্যন্ত জরুরি। কোরআন বুঝা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমি জীবনে যাই করি না কেন, এই মাসে, এই সপ্তাহে, এই নামাজের পর আল্লাহ আমাদেরকে পথ নির্দেশ দেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের প্রতি আপনি সিরাতা তাদের পথ, আল্লাযীনা যাদেরকে, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের প্রতি। আল সিরাত শব্দের মূল শব্দ হচ্ছে সদ রা তা। আল মুস্তাকিম, as-সিরাতাল মুস্তাকিম মানে হচ্ছে সরল পথ। সিরাতাল্লাযীনা তাদের পথ, আল্লাযীনা যাদেরকে, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের প্রতি। এই আল্লাযীনা যে শব্দটি, আল্লাযীনা তাদের পথ যাদের, এই তাদের পথ যাদের, এটি কোরআনে এসেছে টোটাল 1080 বার। এটি কোরআনে এসেছে 1080 বার।
আপনি এটা শুধু পড়লে আপনি 1080 শব্দ আপনি জেনে ফেললেন। আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, এটির মূল শব্দ হচ্ছে নুন আইন মিম। ইনআম মানে হচ্ছে পুরস্কার। আমরা বাংলাতে ব্যবহার করি তাকে এনাম দিয়েছে, তাকে এনাম দিয়েছে, পুরস্কার দিয়েছে। আলাইহিম তাদের প্রতি, আলা এটি আলাদা একটা শব্দ, উপর। আমরা যখন প্রিপোজিশন পড়বো, হয়তো বা পঞ্চম বা ষষ্ঠ বা অষ্টম ক্লাসে আমরা প্রিপোজিশন পড়বো, তখন আলা আমরা পড়বো উপর। উপর হিম মানে তাদের, আমরা হুম পড়েছি। ওই হুম যে ভাই প্রশ্ন করেছেন সৈয়দ মুবাশশির ভাই, যে আলার পরে আসলে এটা হিম হয়ে যায়। হুমটা আলার কারণে, এই যে ইয়াটা দেখছেন, এই ইয়াটার কারণে এটি হিম হয়ে যাচ্ছে। আলাইহিম তাদের উপর। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তাদের পর যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, কারা? সেটি হচ্ছে আন-নাবিয়্যিন, আশ-শুহাদা, আস-সিদ্দীকিন, ওয়াস-সালিহিন। মা আন-নাবিয়্যিন, ওয়াস-সিদ্দীকিন, ওয়াশ-শুহাদা, ওয়াস-সালিহিন। এই সমস্ত লোক কারা? তারা হচ্ছে নবী, তারা হচ্ছে সত্যবাদী, তারা হচ্ছে শহীদ, তারা হচ্ছে ন্যায়নিষ্ঠগণ। নবীদের পথ অনুসরণ করতে হবে, নিজে পালন করতে হবে, প্রচার করতে হবে নিজের আত্মশুদ্ধির জন্য। আমরা অনেক সময় সবসময় মানুষকে দোষ ধরি, মানুষকে ইসলাহ করার জন্য, মানুষের আত্মশুদ্ধির জন্য চিন্তা করি না। আপনি আপনার আত্মশুদ্ধি করার চেষ্টা করেন এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করলে অটোমেটিক্যালি দাওয়া হয়ে যাবে এবং আরেকজন মানুষ আপনারটা দেখে শিখবে। গায়রুল মাগদুব। আমাদের সময় মাত্র অল্প কয়েক মিনিট রয়েছে, আমরা হয়তো আপনাদের কাছ থেকে আজকে আরো 2-4 মিনিট বেশি নিয়ে নিব। 1টা 5 পর্যন্ত আমরা হয়তো ক্লাসটা চালাতে হতে পারে। আমরা আজকে এই প্রেজেন্টেশনটা শেষ করতে চাচ্ছি, এই জন্য কথাও খুব দ্রুত বলছি। আর সূরাতুল ফাতিহার গায়রুল মাগদুবি আলাইহিম, গায়র মানে হচ্ছে না, আল মাগদুব যারা আপনার ক্রোধ অর্জন করেছে, আলাইহিম তাদের নিজেদের উপর। গায়র মানে হচ্ছে না, এই ব্যতীত ছাড়া, তাছাড়া, না ব্যতীত, এটি কোরআনে এসেছে 147 বার। গায়র আল মাগদুব যারা আপনার ক্রোধ অর্জন করেছে, মজলুম যে ভুল করেছে অথবা নির্যাতিত হয়েছে, মাগদুব যে ক্রোধ অর্জন করেছে অথবা যার উপর কেউ ক্রোধান্বিত হয়েছে, যার উপর কেউ রাগ হয়েছে, তাকে মাগদুব বলা হয়। যে ভুল করেছে অথবা যার উপর জুলুমটা পড়েছে অথবা যার উপর নির্যাতন হয়েছে, সে হচ্ছে মজলুম। আর মাগদুব হচ্ছে যার উপর ক্রোধ পড়েছে বা যে ক্রোধ অর্জন করেছে। গয়ন গদ বা এটি হচ্ছে এটির মূল শব্দ আলাইহিম তাদের নিজেদের উপর। তাহলে আলাইহিম মানে হচ্ছে আলা যোগ হিম হুম, অর্থাৎ আলাইহিম হয়ে গেছে তাদের উপর। গায়রুল মাগদুবি আলাইহিম না, আল মাগদুব যারা আপনার ক্রোধ অর্জন করেছে, আলাইহিম তাদের নিজেদের উপর। যারা জানে কিন্তু করে না, অর্থাৎ ইহুদিদের কথা বলা হচ্ছে আল মাগদুব। যারা জানে সবকিছু কিন্তু তা জেনেও মানে না, তাদের শেষটা একবার ভাবুন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সবসময় তাদের উপর রাগান্বিত রয়েছেন। আপনি একটা কিন্তু জানেন কিন্তু মানার চেষ্টা করেন না, তাহলে আল্লাহ কিন্তু আপনার উপর রাগান্বিত। ভাবুন আজকের দিনের যারা মডেল, নায়ক এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে চান যেন তাদেরকে আমরা অনুসরণ না করি। আপনি যেমন হেয়ার কাটটা, আপনি কোরআন পড়ছেন আবার আপনার হেয়ার কাটটা রোনালদোর মতো। আপনি নামাজ পড়ছেন আবার আপনার পায়ের এখানে হাঁটুর মধ্যে একটু একটু ছিঁড়া, সালমান খানের মতো করে আপনি স্টাইলে আপনি জামা পরছেন, পোশাক কিনছেন, তাহলে কিন্তু আপনি মাগদুব যাদের উপর আল্লাহ রাগান্বিত, তারা আমল না করার কারণে জেনে কিন্তু তারা অনেক কিছু আমল করছেন না। যারা রাগান্বিত আল্লাহ যাদের উপর বিভিন্ন স্টাইলের কারণে, হাদিসের মধ্যে যে নিষিদ্ধ কথাগুলো আসছে ওগুলোর কারণে, এদের অনুসরণ যেন আমরা না করি। প্রিয় ভাইরা, গায়রুল মাগদুবি আলাইহিম আল্লাহ যাদের উপর যারা ক্রোধ অর্জন করেছে তাদের নিজেদের উপর, তাদের পথে না, ওয়ালাদ-দাল্লিন এবং না তাদেরও যারা পথভ্রষ্ট না বুঝে। আল্লাহ আদ-দাল্লিন বলতে বোঝায় খ্রিস্টানদেরকে যারা না বুঝে আসলে পথভ্রষ্ট হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, ওয়া হচ্ছে এবং, লা মানে হচ্ছে না, এবং না তাদেরও, আদ-দাল্লিন যারা পথভ্রষ্ট না বুঝে। দলিন দলুন, দল্লা ইয়াদিল্লু মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া, পথ হারিয়ে ফেলা। যদি কারো খাতা কলম থেকে লিখবেন দদলাম, দল্লা, দদ লাম লাম জবর, দল্লা মানে হচ্ছে পথভ্রষ্ট হয়ে যাওয়া। সেখান থেকে এসছে দলুন, যে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। দলুনা এটার সাথে ওয়াও এবং নুন যুক্ত করলে বহুবচন হয়, আর সেটা গ্রামাটিক্যাল একটা কারণে দলিনা হয়ে গিয়েছে, দলুনাটা দলিনা হয়ে গিয়েছে। তাহলে ওয়ালাদ দলিন যারা পথভ্রষ্ট না বুঝে, দলিন শব্দটার মূল শব্দ হচ্ছে দদ লাম লাম। প্রথম গ্রুপ যারা জানে কিন্তু মানে না, তাদেরকে বলা হয় মাগদুব, এরা হচ্ছে ইহুদি। দ্বিতীয় গ্রুপ যারা না জানার কারণে পথভ্রষ্ট, তাদেরকে বলা হয় দলিন, তারা হচ্ছে খ্রিস্টান। এবং আমাদের এই যুগেও যারা জানে কিন্তু মানে না, তাদের উপর কিন্তু আল্লাহ রাগান্বিত, তারা মাগদুব। এবং যারা না জানার কারণে পথভ্রষ্ট, তারা দলিন। তার মানে হচ্ছে অনেকেই মনে করেন যে আমার মা ছোটকালে যখন দেখতাম যে তাকে যদি কোনো কিছু পড়তে বলা হতো, তিনি বলতেন যে না, যদি পড়ি তাহলে যদি না মানি আল্লাহ শাস্তি দিবেন। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে একটু বুঝিয়ে বলি যে আপনি জানা হচ্ছে এক ফরজ আর মানা হচ্ছে আরেক ফরজ।
আপনি যদি নাই জানলেন তাহলে আপনি একটা ফরজ মিস করলেন। আপনি যদি জেনে না মানেন তাহলে জানার যে ফরজটা সেটা আপনি আদায় করলেন, এরপর আপনি মানার ফরজটা আপনি মিস করছেন, সেজন্য আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এখানে কিন্তু সে কথাটা কিন্তু ক্লিয়ার যে আপনি যদি না জানার কারণে কোনো কাজ না করেন আপনি কিন্তু দলিলের অন্তর্ভুক্ত। আপনি যদি জানেন কিন্তু না করেন আপনি মাগদুবের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনাকে জানতে হবে এবং মানতে হবে। প্রিয় ভাইরা, এজন্যই কিন্তু আমরা জানার জন্যে মানার জন্য এখানে ক্লাসে এসেছি। জানার জন্য মানার জন্য আমরা আল্লাহর বিশেষ রহমত প্রাপ্তির জন্য কিন্তু আমরা সূরা ফাতিহা সালাতের মধ্যে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ করে ফেলবো। ওয়ালাদ দলিল, এবং তাদের মতো আমরা যেন না হই আমাদের কাছে কিতাব থাকার পরও, কারণ আমরা এটা পড়ি না, আর পড়লেও আমরা না বুঝে পড়ি। আমরা না বুঝে পড়ার পেছনে আমরা লেগে থাকি, হামজা আইন আইন হা উচ্চারণ করার পেছনে সারা জীবন কাটিয়ে দিই। একজন লোককে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি সারা জীবনে মুরব্বী? বললো যে আমাকে হুজুর 3 খতম করছি রমজানে। তো বললাম যে ঠিক আছে, ভালো কথা, 3 খতম করছেন, আরো মনে হয় করবেন? হ্যাঁ, বললো আরো 3 খতম করবো। 6 খতম মোটামুটি প্রতি রমজানে 6-7 খতম করা হয়। আমি বললাম যে সারা জীবনে আপনার বয়স 60-70-এর উপর, আপনি এখনো পুরো কোরআনটা অনুবাদ সহ পড়ছেন? না, এটা তো পড়ি নাই, এখনো শুদ্ধ করে পড়তে পারি না উচ্চারণ। কেন, কিভাবে আমি মানে অনুবাদ পড়বো, অর্থ পড়বো? বিষয়টা এরকম না। কিন্তু আমার সারা জীবন অর্থ পড়ার পেছনে না পড়ে আমরা সারা জীবন আইন হা উচ্চারণ করতে করতে কাটিয়ে দিই। এখানে কিন্তু বলা হচ্ছে আমরা তাদের মতো যেন না হই, আমাদের কাছে কিতাব থাকার পরেও আমরা যেন তাদের মতো না হই, কারণ আমরা এটা না পড়িও না এবং পড়লে আমরা বুঝিও না। বুঝে বুঝে আপনার কোরআন করতে হবে। এই রমজানে আমি সবাইকে বলবো, অনুরোধ করবো, হাতে পায়ে ধরে আপনারা কোরআনটাকে খতম করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআনটা পুরোপুরি শুরু থেকে শেষ পর্যন্ত একবার কিন্তু অনুবাদটা পড়ার চেষ্টা করবেন। মনে করুন তাদেরকে যারা আজ পথভ্রষ্ট, এবং আবারও আন্তরিকভাবে প্রার্থনা করুন যেন আমরা তাদের বর্জন করতে পারি। অনুশীলন হচ্ছে বলা দলিন, যারা পথভ্রষ্ট না বুঝে, এবং তাদেরও পথ আল্লাহ আমাদেরকে তুমি দেখিও না। গয়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ আল্লাহ আমাদেরকে দেখিও না। যারা মাগদুব অর্থাৎ যারা আল্লাহর ক্রোধের মধ্যে পড়েছে, ওয়ালা দলিন, এবং তারাও না, তাদেরও পথ আল্লাহ আমাদেরকে দেখিও না, তাদের পথও না যারা পথভ্রষ্ট। আমিন। হে আল্লাহ তুমি কবুল করো। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। আইটেম নম্বর 6 নম্বর আইটেমে আমরা আপনাদের সামনে পুরো সূরা ফাতিহা একেবারে শব্দে শব্দে কোন শব্দের অর্থ কি সেটার ভেতরে ঢুকে জোড়া লাগিয়ে লাগিয়ে কিন্তু আমরা আপনাদেরকে সূরা ফাতিহাটা কমপ্লিটলি শেষ করেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরো চমৎকার, আরো সুন্দর, আপনার সালাতটা যেন সালাতের মতো করে হয়, আপনার নামাজটা আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সাথে গোপন কথোপকথনের যেন সালাত হয়, এটার জন্যই কিন্তু আমরা সালাত, এই জন্যই কিন্তু আমরা সূরা ফাতিহাটা শিখলাম। কারণ সূরা ফাতিহাটা যদি আপনি ভালো করে বুঝেন, সালাতের মধ্যে সেটা অনুধাবন করে করে, আমরা যে শিক্ষণীয় কথাগুলো বলছি, অনুধাবনের কথা বলছি, সেটা ফিল করে করে আপনি যদি সালাতটা আদায় করেন, আপনার সালাতটা কিন্তু অনেক সুন্দর হবে, চমৎকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম শক্তিশালী সালাত, অর্থাৎ একেবারে জীবন্ত সালাত যেন আমরা আদায় করতে পারি। রাসূল যেভাবে বলেছেন, যে সালাতটা রাসূল আদায় করেছেন, আমরা যেন সেই সালাতটা আদায় করতে পারি, কোরআনটাকে আমরা বুঝতে পারি, আমাদের জীবনে ধারণ করতে পারি। আল্লাহর রহমত যেন আমরা সবসময় কামনা করি। আল্লাহ সবাইকে যেখানে রাখবেন আল্লাহ সুস্থ রাখুন, সুন্দর রাখুন। যেহেতু কেউ হাত তুলছেন না, আমরা আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, আপনারা আমাদের ইনবক্সে মেসেঞ্জার গ্রুপে আপনারা প্রশ্ন করবেন, আমরা অথবা আমাদের গ্রুপে প্রশ্ন করবেন। আর যেটা ইউটিউবে দেওয়া হচ্ছে, যদি আপনারা ইউটিউবের যারা দর্শক রয়েছেন তারাও যদি কোনো প্রশ্ন করতে চান, আমাদের ইউটিউবে ইনবক্সে আমাদেরকে কমেন্টে প্রশ্ন করবেন, চ্যাটে প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।